দক্ষিণ এশিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই ত্যাগ স্বীকার করতে পারে নাই। তিনি তার দুই সন্তানকে বিসর্জন দিয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এ কথা যদি কেউ ভুলে যেতে চান, কেউ যদি কাহারা যদি মনে করেন বিএনপির ত্যাগ নাই, তাদেরকে এক খালেদা জিয়া দিয়ে আমরা প্রমাণ করে দিতে পারি কত বড় ত্যাগী এবং জনপ্রিয় নেতা হতে পারেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। অনেকে বলেন, অনেকে ভাবেন আমি হনু রে, আমরা হনু রে। ভুলে যান, যার যেটুক কৃতিত্ব, যার যেটুক ত্যাগ, এটা আপনাদের সবাইকে স্বীকার করে নিতে হবে। এর কোনো বিকল্প নাই। আজকে বাংলাদেশটাকে সংস্কার করার জন্য ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে আমরা স্যালুট জানাই। এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের যে গণ অভ্যর্থনা, যে গণ অভ্যর্থনায় বাংলাদেশের সাধারণ জনগণ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক জনতা, ছাত্র জনতা, প্রত্যেকটি গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, তারা সকলে এই আন্দোলনে শরীক হয়েছে। এই আন্দোলন ফ্যাসিস্ট শেখ হাসিনা একটি রাজনৈতিকের লেবিশ দেওয়ার জন্য খুব ষড়যন্ত্র চালিয়েছিল। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তিনি বিএনপিকে পূর্ণ সমর্থন জানিয়েছিল সেই আন্দোলনে। আমাদের আপমর প্রত্যেকটি নেতৃবৃন্দরা এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য তারা রাজপথে কাজ করেছে। অনেক নেতৃবৃন্দরা শহীদী মৃত্যুবরণ করেছে ছাত্র জনতার এই আন্দোলনকে সফল করার জন্য। এই আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি স্থায়ী কমিটির নেতৃবৃন্দ থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ এবং অনেক গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হয়েছিল। কেন? কি কারণে? কারণ একটাই, কারণ বিএনপি এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়ে রাজপথে তাদের নেতৃবৃন্দরা এই আন্দোলনকে সফল করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে এই আন্দোলনে ঢাকা জেলা থেকে আমি গ্রেফতার হয়েছি, এরকম অসংখ্য নেতৃবৃন্দরা গ্রেফতার হয়েছে। এমনি এমনি গ্রেফতার হয়েছি আমরা, এমনি এমনি গ্রেফতার হয়েছি? নিশ্চয়ই না। আমাদের ডিবি অফিসে যেভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, একবার দুইবার না, যতবার আমরা গ্রেফতার হয়েছি আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছি জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। তাই সংগ্রামী ভাই ও বোনেরা, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে ছিলেন, আপনারা রাজপথে থাকবেন। একই সাথে জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, জনগণ তার নির্বাচিত সরকার না গঠন করা পর্যন্ত আমরা জনগণের পাশে ছিলাম, আমরা জনগণের পাশে থাকব। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে যারা আছেন আপনারা সকলে নির্যাতিত, নিপীড়িত। কারণ ওই শেখ হাসিনা তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে আপনাদের সকলের বিরুদ্ধে। আপনারা ভোট দিতে পারেন নাই, আপনারা ভোট দেওয়ার আগে আপনার ভোট হয়ে গিয়েছে, জানান দিয়ে দিয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, এর থেকে
আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান করতে চাই। কি আপনারা আমাদের সাথে থাকবেন না? এখানে আমাদের অনেক সাধারণ জনগণ আছে। আপনারা কি একবার একটু বলবেন, আমাকে নির্ভয়ে বলবেন। আমি আপনাদেরকে বলছি, সত্য কথাটা নির্ভয়ে বলবেন। যদি সেটা আমার বিরুদ্ধে হয়, সেটা আপনারা আঙুল তুলে বলবেন। আপনারা কি আমাদের নেতা কর্মী দ্বারা কি এখন নির্যাতিত হচ্ছেন? হাত তুলে বলেন আপনারা হচ্ছেন কিনা। আমাদের কোন নেতা কর্মীরা বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের কাছে কি কোনো চাঁদা চাচ্ছে? আপনাদের কর্মসংস্থানে কেউ কি কোনো বাধা সৃষ্টি করছে? আমি আপনাদেরকে জানাই দিতে চাই, যদি আপনার দাদা বাবু বর্ষচন্দ্র রায় কিংবা আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো চাঁদা দিতে চায়, আপনার কাছে চাঁদা চাই, আপনারা সেই নামটি আমাদের ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের কাছে আপনারা উপস্থাপন করবেন। তদন্ত করে সুষ্ঠু বিচার আমরা করব, কিন্তু সতর্ক থাকবেন। ওই যে নব্য কিছু বিএনপি গজিয়েছে না, ওই নব্য বিএনপিরা এখন ফেরেশতা হয়ে গিয়েছে। ওই ফেরেশতারা এখন টার্গেট নিয়েছে যারা বিএনপির পরীক্ষিত নেতৃবৃন্দ, তাদেরকে খাটো করার জন্য। কিন্তু লাভ হবে না। আমরা জানি যারা 17 বছর ধরে ঘরে থাকতে পারে নাই, জীবন বাজি রেখে রাজপথে থেকেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে, ওই কোর্টের বারান্দায় তাদের ঠিকানা ছিল, তারা জনগণের সাথে বেইমানি করতে পারেন না, সুবিধাভোগী হতে পারেন না। কারণ তো তারা না খেয়ে এখন অভ্যস্ত হয়েছে কিভাবে উপোস থেকে থাকা যায়, কিভাবে রোজা রেখে দিন কাটানো যায়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা